তো পাচ্ছিস বেঁচে আছে না মরে গেছে? একবারে শেষ মরুভূমি ভাই, আর কিছু নাই। শালা শুয়োরের বাচ্চা আমাকে মার্ডার করতে আসা। এই লাশটাকে নিয়ে এখন কি করবো মামা? শালা শুয়োরের বাচ্চাকে দুজনাতে চ্যাংতলা করে ধর। রাস্তার ধারে যে বড় বাগানটা আছে ওই বাগানের নিচে থেকে মাটি খাল করে পুঁতি দিকে 12 হাত মাটি তলায় পুঁতবি, যেন শিয়াল কুকুরে যেন কোনো গন্ধ না পায়। তো তুমি শুধু চলো মরুভূমি ভাই, আমাদের একটা ভয় লাগবে যে। কি রে শুয়োরের বাচ্চা, তাতে যাবে? লে ধর 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 ধর। একটু দেরি হয় হবে, ভালো করে পুঁতবি যাতে কুকুরে তুলি লাই না। ঠিক আছে মামা, ঠিক আছে, অসুবিধা নাই। এই শালাকে এমন পুঁতা পুঁতবো সেই এলাকায় 12 বছর ঘাস বেরোবে না। এই শালা কি ভারী রে, কাট করিলে আমার কাঁধে লাগছে। চিল্লাচিল্লি করে না আস্তে আস্তে যাবে। হ্যাঁ হ্যাঁ, গেছে। শুয়োরের বাচ্চা আমাকে মার্ডার করতে আসা, লে খেলা বুঝ। একটা মানুষ মার্ডার করতে গেছে সারা রাত নিখোঁজ, কোনো হদিস পাওয়া গেল না তার। কি করবো আমি বড় ভাই, আমি ওকে মরুভূমির বাড়ির সামনে ওকে দিয়েছি আর বাড়ি দেখিয়ে দিয়েছি। ও বললো আমি 1 ঘন্টা পরে কাজ ক্লিয়ার করে আমি চললাম। রাত শেষ হয়ে সকাল হয়ে গেল, এখনো তো মার্ডার ফিরে এলো না। এখন তার সাথে কি হয়েছে এখন সেই জানে। আমার মন বলছি বড় ভাই, মার্ডার যখন এখনো ফিরে আসেনি, এখনো মরুভূমি বেঁচে রয়েছে, তাহলে এখানেই তো বোঝা যাচ্ছে হয়তো মরুভূমি মার্ডারকে মেরে ফেলে দিয়েছে। ওইটাই হবে, আমারও মন বলছে ও হয়তো বাঘ করতে পারেনি। বাঘ না করতে পারাতে ওই হয়তো নিজেই মরে গেছে। মরে সে গেল, তার লাশটা কই? আমি আপনাকে আগেই বলেছিলাম মরুভূমি একটু খতরনাক লোক। সেদিনকে যেভাবে আমাদেরকে উল্টো পাল্টা ঘুষু ঘাসা মার দিল, সেদিন থেকে আমার একটা সন্দেহ হয়ে গেল ওর উপরে যে ছোটখাটো খেলাড়ি লয়, এ আমার মন বলছে ইন্টারন্যাশনাল খেলাড়ি। ঠিকই বলছে এমএলএ কালু সাহেব, আমরা মরুভূমির আসল পরিচয় পত্র না জেনে ওকে এখানে জায়গা দিয়েছিলাম। এমনও তো হইতে পারে ও হয়তো কোনো বড় গ্যাংস্টার, কোনো বড় ধরনের মস্তান। সে যদি না হয় তাহলে এত বড় হিম্মত তার হবে না। বুঝতে পারছেন না আপনি? এমএলএ আপনাকে মানছি না, পুলিশ প্রশাসন মানছি না। ও এইখান থেকেই প্রমাণ পাওয়া যায় ও এক ধরনের মস্তান ফস্তান হবে হয়তো। সে যখন সারা রাত নিখোঁজ, সারা রাত যখন এলো না, আমারও সেটাই মনে বলছে মার্ডারকে হয়তো মরুভূমি মেরে যা হোক কোনো জায়গায় তার লাশ গাপটিয়ে দিয়েছে। তাইলে এখন কি করবো বড় ভাই? এখন খুব সতর্ক ভাবে কাজ করতে হবে। তোরা এখন গোপনে গোপনে ওই এরিয়ায় খোঁজ খবর করে দেখবি মরুভূমি সত্যি কি মার্ডারকে মেরে ফেলেছে। সে বলছে বড় বাবুকে খুঁজলে হইতো না মার্ডারকে। এখন শুন, মার্ডারের বিষয়টা আমরা এখন আপাতত 3 জন জানি, আর কেউ জানে না। তাই বলছে এখন যা কিছু করতে হবে খুব সাবধানে আর গোপনে। সে বেঁচে আছে না মরে গেছে সেইটাকে দেখতে হবে। হামসাফা ঠিকই বলছে এমএলএ ভাই, তোরা গোপনে গোপনে এখানে ওখানে খুঁজে দেখ আসলে কেসটা কি হয়েছে। মরুভূমি মার্ডারকে মেরে ফেলেছে না মার্ডার কি বেঁচে রয়েছে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আমি অলি গলি নদী নালা রাস্তাঘাট লোকের হাঁড়ি পতিলা সব চেক করে করে দেখবো কোথায় রয়েছে। ঠিক আছে যা, তোরা দুজনেই যা। ঠিক আছে যাচ্ছি ভাইজান। শুয়োরের বাচ্চা মরুভূমি, তুই তাহলে আমার চিরশত্রু হয়ে দাঁড়ালি। ঠিক আছে বেটা, তোকেও আমি রাজনীতির দাবাগুটি চালে ফেলবো দিয়ে চাইবো। আমিও দেখতে চাই তুই কত বড় ইন্টারন্যাশনাল খেলাড়ি হয়েছিস। সে আর নাই রে, তাকে বেকার খোঁজা হয়েছে। শালোকে পুরো এলাকা চাপ্পা চাপ্পা করে ছাট মারছি, তাও দেখতে পেয়েছি না। আর একজন আজ চোখে একবার জিজ্ঞেস করি, এই তো কাকা, কোথায় যাবেন? তুমি কে বাপ? তোমাকে তো চিনতে পারলাম না। আমার এই গ্রামের বাড়ি, আমি ওইদিকে থাকি। তা বলো, কিছু বলবো বাপ? বলছি কাকা, একটা লম্বা পারানি লোক গলায় লাল গামছা আছে, ওই লোকটাকে দেখেছো? লাল গামছা লোক? হ্যাঁ হ্যাঁ, গলায় লাল রঙের একটা গামছা ছিল একটু লম্বা করে, ওই লোকটাকে দেখেছো? না না বাবা, ওসব লোক আমরা তো দেখিনি। আচ্ছা ঠিক আছে কাকা, যান। আরে বাবা, ঘটনাটা না বললে আমি বুঝবো কি করে তুমি কোন লোকের খোঁজ করছো?